নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এসে গেছি একাদশী ভিডিও নিয়ে, আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এবারে এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ, আর এই একাদশীর খুবই তার মাহাত্ম্য খুব সুন্দর। তা আপনাদের সকলকে বলবো, এই একাদশী ব্রত আপনারা সকলে পালন করুন, সকলে পালন করুন। এই একাদশী হচ্ছে পাষাণকুশা একাদশী। এই একাদশী পাষাণকুশা একাদশী, আবার পাপান কুশা একাদশী বলা হয়। এই একাদশী সর্বপাপ বিনাশ করে। তাই এই একাদশী সকলেদের পালন করা কর্তব্য, সকলকে পালন করা কর্তব্য। যাই হোক, এই একাদশীর কবে আমরা পালন করব আর কিভাবে পালন করব, আর প্রত্যেক একাদশীতে আমি বলি তার মাহাত্ম্য যে কি কি করতে হবে। তাই আমি শর্টে একটুখানি বলছি, কোনো নতুন মানে বন্ধু যদি ভিডিও দেখে একাদশী পালন করবে, তার জন্য আমি একটু শর্টে বলছি। যারা আমিষভোজী আছেন, দশমী দিনে নিরামিষে আহার করবেন, আর রাত্রিবেলা 11টার মধ্যে খাবার শেষ করে দাঁতে কাঠি দিয়ে পরিষ্কার করবেন, আর দন্তমার্জন করে নেবেন, জিভ ছেলে নেবেন, ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন, আর সংকল্প করে তারপরে ঠাকুরের নাম করে শয়নে যাবে। ব্রহ্ম মুহূর্তে উঠে আর গঙ্গা গঙ্গা বলে 3বার গঙ্গা বলে স্নান করে নেবেন, নালে গঙ্গা মাতাকে স্মরণ করবেন, জল নেবেন। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জলহসিনী সান্নিধিং কুরুষ। এইভাবে 7টা নদীকে আহ্বান করলেন। তারপরে গঙ্গা গঙ্গা বলে স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে ভগবানকে ধূপ প্রদীপ আর পুষ্প নিবেদন করবেন। তুলসী মাতাকে জল অর্পণ করা, পরিক্রমা করা, প্রণাম করা, এইগুলো সব কিছু সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে এইগুলো করবেন। যতটা প্রত্যেক দিন যতটা করে মালা জপ করেন, কিন্তু একাদশী দিনও চেষ্টা করবেন 16 মালা বা 8 মালা বা 7 মালা একটু বেশি করে মালা জপ করবেন, গীতা পাঠ করবেন, শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন, চৈতন্যমৃত্য থাকে যে বইটা আছে আপনার কাছে সেইগুলো আপনি পাঠ করবেন। যদি পাঠ না করতে পারেন, অন্তত মস্তকে ঠেকাবেন নম গীতা ভগবতে বাসুদেবায় নম, এটা মস্তকেও ঠেকাবেন। যারা পড়াশোনা করতে পারেন না, বা একটু তুলসীপত্র চন্দন লাগিয়ে, এ তো সচন্দন তুলসীপত্র গীতায় নম, এই তো গন্ধ পুষ্প নম ভগবতে বাসুদেবায় নম, এরকম গীতাকে একটু পুষ্প তুলসীপত্র অর্পণ করবেন। একাদশী দিনও তুলসীপত্র চয়ন করবেন না, দ্বাদশী দিনও তুলসীপত্র চয়ন করবেন না, আর একাদশী আগে তুলসী পাতা চয়ন করে নেবেন। ভগবানের চরণে তুলসী পাতা চন্দন লাগিয়ে অর্পণ করবেন, এ তো সচন্দন তুলসীপত্র নম কিং কৃষ্ণায় বাসুদেবায় নম। এইভাবে ভগবানকে অর্পণ করবেন। ভগবানকে যাহা কিছু দাও কিনা, কিন্তু ভগবান সব কিছু থেকে সন্তুষ্ট হন তুলসীপত্রতে। তাই তুলসীপত্র অতি অবশ্যই আপনারা ভগবানের চরণে অর্পণ করবেন। যারা পারবেন নির্জলা উপবাস রাত্রি জাগরণ করবেন, যারা পারবেন না 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে জল ফল এইসব খেতে পারেন। বড় দানা সাবু আর সবজি তরকারি এইসব খাবেন। গাওয়া ঘি, সূর্যমুখী তেল, বাদাম তেল এইসব ব্যবহার করবেন। আর হলুদ বলো এইসব ব্যবহার করবেন না, গুঁড়ো হলুদ তাতে ভেজাল থাকে। যাই হোক, আমি এই পর্যন্ত রাখলুম। তারপরে নখ চুল শ্যাম্পু ক্রিম, তারপরে চা বিড়ি এইসব বর্জন করতে হবে। শারীরিক সম্পর্ক এগুলো বর্জন করতে হবে। পরনিন্দা পরচর্চা এইসব কথা বর্জন করতে হবে। নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে ভগবানের ব্রত পালন করতে হবে। আর একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত, এর থেকে আর কোনো ব্রত বড় নেই। এই ভগবানের ব্রত পালন করা মানে আমাদের গতি কারণ করা। আর এই একাদশী ব্রত করলে আমরা মুক্তি লাভ করতে পারবো, এই কলিযুগ খলুস থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। যাই হোক, এবারে আমি বলবো একাদশীটা কবে পড়েছে। 14ই অক্টোবর সোমবার এই একাদশী ব্রত পালন হবে। 15ই অক্টোবর আর 29শে আশ্বিন মঙ্গলবার একাদশী ভঙ্গ করা টাইমটা বলছি। একাদশী ভঙ্গটা টাইমের মতন করলে খুবই ভালো, কিন্তু টাইমের ভেতরে না করলে সেটা কিছুটা আমাদের পুণ্যফল ক্ষয় হয়ে যায়। টাইমের মধ্যে আমাদেরকে ভঙ্গ করতে হবে। একটু মহাপ্রভুর প্রসাদ খেয়ে ভঙ্গ করবেন, নাহলে সকালবেলা স্নান করে ভগবানকে সেবা দিয়ে ভগবানের যেই প্রসাদ সেই প্রসাদ খেয়ে ভঙ্গ করতে পারেন। নাহলে পঞ্চশস্য দানা, এই ধরো বিস্কুট হোক, ছাতু হোক, মুড়ি হোক, রুটি হোক, যে কোনো জিনিস পঞ্চশস্য দানা খেয়ে ভঙ্গ করতে পারেন। সব থেকে নির্মাল্য ভগবানের প্রভুর প্রসাদ, পুরী প্রসাদ, ওইগুলো দুদানা মাথায় ঠেকিয়ে খেয়ে নিয়ে জল খেয়ে নেবেন। কিন্তু তার আগে একাদশী ভঙ্গ করার আগে ভগবানের কাছে হাত জোড় করি সংকল্প করবেন যে গতকাল আমি একাদশী করেছিলাম, ঠিকঠাকভাবে পালন করতে পেরেছি কিনা জানিনি, সর্ব অপরাধ আমার ক্ষমা করো। অজ্ঞান তিমিরান্ধস্য বত না করিব কেশব, প্রসিদ্ধ সুমুখ নাথ অজ্ঞান দৃষ্টি পদভব। এইভাবে যদি 3বার বলতে পারেন বলবেন, দিয়ে একাদশী ভঙ্গ করবেন। আর একাদশী ভঙ্গ করার টাইমটা 33 থেকে আর 9টা 25-এর মধ্যে একাদশী ভঙ্গ করবেন, দ্বাদশী দিনে মঙ্গলবার। একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ
ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু মধুসূদন, এই আশ্বিনী মাসের একাদশীর নাম কি আর তার মাহাত্ম্য কী? আপনি দয়া করে আমাকে বলুন, আমি শ্রবণ করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই আশ্বিনী মাসে শুক্লপক্ষে পাষাণকুশা একাদশী নামে পরিচিত। সর্ব একাদশী থেকে এই একাদশী সব একাদশী থেকে এই একাদশী অধিক তার মাহাত্ম্য। আর এই একাদশীর মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, মন দিয়ে শ্রবণ করুন। একাদশী পালন হবে 30 কুশা মহাদ্বাদশীতে একাদশী পালন হবে। এই একাদশীটা 30 কুশা মহাদ্বাদশীতে এই একাদশী ব্রত পালন হবে সোমবার। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশীর সর্ব একাদশী থেকে অধিক তার মাহাত্ম্য। আর এই একাদশীর দিনে অদৃষ্ট ফল লাভের জন্যে পদ্মনাভের পুজো করতে হবে। ভগবানের এক নাম হচ্ছে চতুর্ভুজ। পদ্মনাভের পুজো আমরা তো করতে পারলে করবেন, আর নাহলে ভগবান শ্রীকৃষ্ণকেই পুজো করবেন। হরিনাম দ্বারা সর্বতীর্থের ফল লাভ করতে পারবে। হরিনাম করলে মানে সমস্ত তীর্থের ফল লাভ করতে পারবে। তো সেদিনে শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ হবে। শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করলে তার নরক যন্ত্রণা থেকে সে মুক্তি লাভ করবে। তা ভগবানকে অনেকে এরকমই প্রণাম করে না, দয়া করে এইরকমভাবে প্রণাম করবেন, সেইটাই সঠিক প্রণাম। ভগবানের কাছে মাথা নিচু করা মানে আমাদের যে ক্ষতি হয়ে যাবে তা নয়। ভগবানের কাছে মাথা নিচু করলে ভগবান আশীর্বাদ করবেন। একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে নিদারু যমদণ্ড থেকে মুক্তি লাভ করবে। মানে এই একাদশীর মাহাত্ম্য, একাদশী দিনে মন দিয়ে ভালোভাবে শ্রবণ যদি করে তাহলে সে রোগ থেকে মুক্তি লাভ পাবে। নিদারু রোগ মানে সে কঠিন রোগ, সে সেইখান থেকে মুক্তি লাভ করবে। হরি বাসর থেকে এই তীরভুবনে আর কোনো পবিত্র স্থান নেই। এই ব্রত খুবই পবিত্রকারী। হাজার অশ্ব যজ্ঞ করলে, হাজার রাজস্ব যজ্ঞ করলে তার 7 অংশর 1 অংশ এই ব্রতর সমান হয় না। আর এই ব্রত ফলে স্বর্গবাস হয়। হাজার অশ্বযজ্ঞ আর হাজার রাজস্ব যজ্ঞ এইগুলো আমাদের করার ক্ষমতাও নেই। তাই এই ব্রত যদি আমরা করি তাহলে এই ব্রতর ফলে তার স্বর্গবাস হবে, এই ব্রতর ফলে তার স্বর্গবাস হবে, মুক্তি হয়। দীর্ঘ আয়ু আর সুপত্নী বন্ধু অনায়াসে লাভ করা যায় এই ব্রতর ফলে। আর আরোগ্য লাভ হয়, মানে রোগ থেকেও মুক্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, গয়া, কাশী, কুরুক্ষেত্র দর্শন করলে, ভ্রমণ করলে হরিবাসর থেকে শুদ্ধ স্থান আর নেই। মানে যত কিছু হোক কি না, হরিবাসর সেটা হচ্ছে পবিত্র জায়গা, সে সর্বতীর্থ থেকে সেটা হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। এই ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে বিষ্ণু লোকে গতি কারণ হয়। যারা পারবেন রাত্রি জাগরণ করবেন। পাষাণকুশা ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে সমস্ত পাপ বিনাশ হয়, গোলক বৃন্দাবনে সে ফিরে যায়। ভগবান বলছেন দানের কথা। এই পবিত্র দিনে দান কি করতে হবে, এইখানে দানের কথা বলেছেন। স্বর্ণ, তিল, গাভী, তারপরে অন্ন, বস্ত্র, জল, পাদুকা, ছত্র, এইগুলো এই পবিত্র একাদশী দিনে দান করার জন্যে ভগবান বলছেন। এবারে যারা পারবেন, যেটা আপনারা পারবেন সেইটাই শতটুকুনি দান করবেন। এই পবিত্র একাদশী দিনে কেউ যদি এইগুলো দান করে তাকে আর জমালয় যেতে হয় না। আর যারা এই সকল পুণ্য কাজ করে না, আমার সালে হাপুড়ের মতন তাকে হতে হয়। যারা এই সব পুণ্য কাজ করে না, কামার সালে হাতুড়ের মতন তাকে হতে হয়। ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে নিরোগ দীর্ঘ আয়ু তার হয়, আর নাহলে আমাদের জীবনটা বিফলে চলে যাবে। অত্যন্ত পাপাচারী এই ব্রত অনুষ্ঠান যদি করে, পুরো রোগ যমদণ্ড থেকে সে মুক্তি লাভ করে। মানে অত্যন্ত যে পাপাচারী এই ব্রত অনুষ্ঠান করে
সে নৌর রোগ আর দণ্ড থেকে সে মুক্তি লাভ পাবে, আর বৈকুণ্ঠ লাভ হয়। যত পাপ করুক কিনা এই ব্রত অনুষ্ঠান যদি সে করে, তার সমস্ত পাপ নষ্ট হয়ে সে বৈকুণ্ঠ লাভ করতে পারবে। কৃষ্ণ ভক্তি করলে সমস্ত না চাইতে ভগবান তার পুণ্য করেন। এই ছিল একাদশীর মাহাত্ম্য। আপনাদেরকে বললুম, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। সকলে এই পাষাণকুশা একাদশী ব্রত পালন করুন, সর্ব পাপ থেকে মুক্তি লাভ করুন, বৈকুণ্ঠ ধামে ফিরে যান, বৃন্দাবনে ফিরে যান। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে, আত্মীয় স্বজনকে, বন্ধুবান্ধবকে ভিডিওটা শেয়ার করবেন, আর অতি অবশ্যই লাইক করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করবেন। আমি পরে ভিডিওতে আবার দেখা হবে। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার, হরে কৃষ্ণ।